সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশন অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সাথে আছি আমি জুবায়ের। দর্শক, ভূমির মালিকানা থেকে শুরু করে বহুতল ভবন নির্মাণ, প্রতিটি ধাপে রাজুকের নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে অবৈধ রাজত্ব। ভূমিদস্যুরা মেতেছে কোটি কোটি টাকার বাণিজ্যে, আর রক্ত পানি করা পয়সায় কেনা প্লট বা ফ্ল্যাট বুঝে না পেয়ে পথে পথে ঘুরছেন অসহায় গ্রাহকেরা। ভূমি অফিস, সাব রেজিস্ট্রি অফিস কিংবা রাজুক কোথায় নেই শুভঙ্করের ফাঁকি। বছরের পর বছর এসব অনিয়ম রোধ করার দায়িত্ব যাদের কাঁধে, সেই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যেন বসে আছে কিছু মিষ্টি খাওয়া জেল, যারা টাকার বিনিময়ে অনিয়মকে বানিয়ে দেয় অলিখিত নিয়ম। আজকের পর্বে আমরা বিস্তারিত তুলে ধরব তেমনই কিছু গা শিউরে ওঠা অসঙ্গতি। শুরুতেই দেখাবো খোদ রাজধানীর চিত্র, যেখানে নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নাকের ডগায় গড়ে উঠেছে একের পর এক ইমারত। সংকীর্ণ এই গলির ভেতর নিউ ভিশন নামীয় এক ডেভেলপার প্রতিষ্ঠান গ্লোরি নামে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলমান আছে। রাজুক কর্তৃক অনুমোদিত নকশা বহির্ভূতভাবে অবৈধভাবে বহুতল ভবনটির কাজ করে যাচ্ছে। নকশামূলে জায়গা না ছেড়ে উল্টো রাস্তার উপর বারান্দা দেয়া সহ জনগণের চলাচলের রাস্তার জায়গা দখল করে এই বহুতল ভবনটির নিজস্ব পানির ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে। এই পর্যন্ত রাস্তা, এই টাঙ্কি এনাকে টাঙ্কি কোন পর্যন্ত আসছে? এখানে ওদিকে ট্যাঙ্কের উপরে আপনি ভিতরে ট্যাঙ্কের মধ্যে আপনি যত বড় গাড়ি নেন সমস্যা হবে না। 10 তলা কিংবা তার ঊর্ধ্বে ভবন নির্মাণের সম্মুখভাগে রাস্তা বিধি মোতাবেক প্রশস্ত রাখার কথা থাকলেও ভবনটির মালিকানা প্রতিষ্ঠান তা মানেননি। এত অনিয়ম আর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজুক চেয়ারম্যানের বরাবর আবেদন করে এলাকাবাসী। আবেদনের প্রেক্ষিতে তেমন কোনো সাড়া পায়নি অভিযোগকারীরা। রাজুকের দরখাস্ত বারবার দেওয়া হচ্ছে, কিন্তু সেইভাবে আসলে কাজ হচ্ছে না। হয়তো বা রাজুকে ম্যানেজ করতেছে বা কোনোভাবে কাজ আগায় যাচ্ছে। তা আমরা চেষ্টা করতেছি, বারবার রাজুকের কাছে বারবার অনুরোধ করছি যে আপনারা বিষয়টা দেখেন। এটা তো সকলের জন্য, কারণ ব্যক্তিগত না, পুরো এলাকাবাসীর জন্যই এই জিনিসটা দরকার। নিয়মের তোয়াক্কা না করে ভবন নির্মাণ চলমান আছে। এর বিরুদ্ধে তেমন কিছু হয়নি বিধায় তার দেখা দেখি সরু এই রাস্তাটির জায়গা দখল করে ইচ্ছে মতো আরেকটি ভবন হচ্ছে, যার হোল্ডিং নাম্বার 61। আব্দুস সোবান নামে এক জনৈক ব্যক্তির মালিকানায় গড়ে উঠছে ভবনটি। প্লটে ঢাকা মহানগর ইমারত নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ বিধিমালা 2008-এর ব্যত্যয় ঘটিয়ে চলছে ইমারত নির্মাণ। অবৈধ অংশ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজুক বরাবর অভিযোগ করে এলাকাবাসী। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে অবৈধভাবে